চলুন আজকে কিন্তু খুব সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজকে বানাচ্ছি একদম নিরামিষভাবে ছোলার ডাল। চলুন দেখে নিই কীভাবে কী করেছি। তো ফার্স্টে আমি রাত্রেবেলাতে ছোলাটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন এখন অনেকটাই সকালে উঠে দেখছি বেশ ভালোভাবে ভিজে গেছে। তো তারপরে এই জলটাকে ফেলে দিচ্ছি। জলটাকে ফেলে দিয়ে 2-3 বার ভালোভাবে ধুয়ে নিলাম। তারপরে কুকারের মধ্যে এই ছোলাটা একটু জল, একটু নুন, হলুদ আর একটা কাঁচা লঙ্কা দিয়ে বসিয়ে দিলাম। আমি অলরেডি 3টে সিটি দিয়েছি। আপনারা যেরকমভাবে মানে ছোলা সেইভাবে বুঝে দেবেন। অনেক সময় ছোলাগুলো একটু শক্তও থাকে তো যাই হোক আমার 3টে সিটিতেই হয়ে গেছে। তো তারপর একটা মশলা বানিয়ে নিলাম। নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে হচ্ছে একটুখানি গরম মশলা আর সবগুলো মিলিয়ে ভালোভাবে মশলাটা বানিয়ে ততক্ষণে আমার কুকারটাও দেখুন সিটি পড়ে গেছে। এরপর খুলে দেখছি, দেখুন এত সুন্দরভাবে হয়েছে, খুব গলেও যায়নি আবার কিন্তু শক্তও থাকেনি। তারপরে তেল বসিয়ে দিলাম। তেলের মধ্যে একটু গোটা গরম মশলা, একটুখানি গোটা জিরে দিয়ে ভালোভাবে আর একটুখানি কাঁচা লঙ্কা আর আদা দিয়ে ভালোভাবে সেটাকে একটু নেড়েচেড়ে নিলাম। তারপরে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। তার মধ্যে টমেটো যেহেতু ছিল না বলে এখানে দিয়ে দিচ্ছি একটুখানি টমেটোর কেচাপ আর হচ্ছে ধনেপাতা আর সামান্য পরিমাণ হিং। ভালোভাবে সেগুলোকে নাড়াচাড়া করতে থাকবো। দেখুন তেলটা ছাড়তে শুরু করেছে, অনেকটা মশলা গন্ধটাও কাঁচাটা চলে গেছে। ততক্ষণে ছোলাটা দিয়ে দিলাম। তার মধ্যে একটু নুন, একটুখানি চিনি দিয়ে দিয়েছিলাম। তারপর ভালোভাবে একটু ঢেকে ফুটতে দিলাম। কিন্তু তারপরে দেখছি কি একটু টেস্ট করে দেখলাম যে আরেকটু চিনি লাগবে, যেহেতু ছোলার ডালটা কিন্তু একটু মানে মিষ্টি মিষ্টিই হয়। তারপরে সবার লাস্টে নামানোর আগে একটু ঘি দিয়ে দিলাম। ব্যাস এইভাবেই কিন্তু আমার ছোলার ডালটা রেডি। দেখুন কত গরম, একদম ধোঁয়াটা উঠছে না, কি সুন্দর, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। এটা আপনি চাইলে রুটির সাথে, কচুরির সাথে, ভাতের সাথে যেভাবে খেতে পারেন, অসুবিধা নেই। তো এইভাবে বাড়িতে একবার নিরামিষ ছোলার ডাল বানিয়ে দেখবেন, দারুণ সুন্দর লাগবে। কোনো কিছু সেইভাবে দিইনি, একদম সিম্পল রেসিপি আর খুব কম সময়ে হয়ে যায়। আমার রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করে দেবেন।